তো তাকে ভালোবাসি। ভালোবাসেন তাতে কি, দেখা হচ্ছে না। আচ্ছা শোনেন, এখানে যখন এসেই পড়েছেন তাহলে আজকে আমাদের খাওয়াবেন। আমি আপনাদের কেন খাওয়াবো? বারে দেখতে হবে না আপনি কিপটা নাকি? আমি কিপটা নই। সেটা তো দেখতেই পাচ্ছি। যদি কিপটা না হতেন তাহলে আমরা জান্নাতের ফ্রেন্ড জানার পর আমাদের খাওয়াতে না করতেন না। আমি কিভাবে বুঝবো যে সত্যি আপনারা জান্নাতের ফ্রেন্ড? আপনি কি আমাদের চিটার ভাবছেন? হইতেও পারেন, কিভাবে বুঝবো? আচ্ছা ঠিক আছে, আমরা চিটার। জান্নাতের সাথে দেখা হওয়ার কথা ভুলে যান। কেন? জান্নাতের সাথে দেখা হওয়ার কথা ভুলে যাব কেন? জান্নাত আপনার সাথে দেখা করবে না, আপনি আমাদের চিটার বললেন। আচ্ছা, আমার ভুল হয়েছে, সরি। প্লিজ জান্নাতের সাথে দেখা হওয়ার ব্যবস্থা করে দিন। আপনি তো আমাদের খাওয়াতেই চাইলেন না, তাহলে দেখা করানোর কথা ভাববো কিভাবে? হঠাৎ এমন সময় ফোনে মেসেজ আসলো। ও চুপচাপ আমার ফ্রেন্ডরা যা বলে তাই শোনো। ওরা যা খেতে চায় তাই খাওয়াবেন, না হলে কিন্তু তোমার সাথে দেখা করব না। কিন্তু তুমি কোথায় আছো? আর আজ তো আমার সাথে দেখা করার কথা ছিল। দেখা করার কথা ভুলে যাও। যদি আমার ফ্রেন্ডসরা খুশি হয় তোমার প্রতি তাহলে আমি দেখা করব। কি আর বলবো, বলির পাঠা। জান্নাতের সব ফ্রেন্ডকে বললাম চলেন আপনাদের খাওয়াতে নিয়ে যাই। কিন্তু আমরা তো চিটার, তাহলে আমাদের খাওয়াবেন কেন? প্লিজ বোন, মাফ চাই। প্লিজ চলেন, তারপর সবাইকে নিয়ে রেস্টুরেন্টে যাই এবং সবাইকে ইচ্ছে মতো খাওয়াই। একবারে বিল এসেছে 1850 টাকা। পকেট অর্ধেক ফাঁকা করে ফেললো শুধু একবারই। আল্লাহই জানে আমার পকেট থেকে আর কত খসবে। হোটেলের বিল দেব শেষে। জান্নাতের ফ্রেন্ডদের বললাম এখন তো জান্নাতের সাথে দেখা করার ব্যবস্থা করে দেবেন প্লিজ। আচ্ছা ভেবে দেখি, যদি মনে হয় আপনার সাথে জান্নাতে দেখা করানো যাবে তাহলে দেখা করাবো। এটা কেমন কথা? হ্যাঁ এটাই কথা। আর হ্যাঁ, আমার ভাইয়া যেন আজকের ব্যাপারে কোনো কিছু না জানে। আচ্ছা ঠিক আছে। একে তো পকেট থেকে এতগুলো টাকা খসালো, আবার জান্নাতের সাথে দেখা করার ব্যবস্থাও করে দিল না। কেমনটা লাগে আপনারাই বলেন তো। দুঃখ ভরা মন নিয়ে বাসায় ফিরলাম। বাসায় ফিরে ফ্রেশ হয়ে ছাদে যাই। ছাদে গিয়ে বসে আছি, কিছু ভালো লাগছে না। বারে বারে জান্নাতের কথা মনে পড়ছে। জান্নাতের সাথে খুব দেখা করতে ইচ্ছে করছে কিন্তু পারছি না। এমন সময় মিম ছাদে চলে আসে আর আমাকে বলে, কি ব্যাপার দুলা ভাই, ছাদে একা একা কি করেন? তুমি আমার সব খবর জান্নাতকে বলো, তাই না? সেটা জেনে আপনি কি করবেন? জানি তুমি জান্নাতকে আমার সকল খবর বলো। তুমি ছাড়া বলার মতো এই বাসায় আর কেউ নেই। হ্যাঁ আমি বলি তো কি হয়েছে। মিম প্লিজ জান্নাতের সাথে একবার দেখা করার ব্যবস্থা করে দাও না। সরি আমি পারবো না। এটা বলে মিম আমাকে ভেঙচি কেটে নিচে চলে যায়। কি বলবো কিছু বুঝি না। সবাই আমার সাথে প্রতারণা শুরু করে দিয়েছে। কার জন্য এই সিরাজগঞ্জে আসলাম তার সাথে আমার দেখা হচ্ছে না। বিয়ের এখনো 3 দিন বাকি, আর তাই সবাই প্ল্যান করে যমুনা নদীতে ঘুরতে যাবে। ইব্রাহিমের বাড়ি থেকে যমুনা নদী বেশি দূর না, তাই প্ল্যান অনুযায়ী পরের দিন সকালে যমুনা নদীতে ঘোরার জন্য বেরিয়ে পড়ি। যমুনা নদীর বাড়ি গিয়ে সবাই অনেক আনন্দ করছি। নদীতে প্রচুর স্রোত বইছে। নদীর ধারে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর সবাই মিলে প্ল্যান করি নৌকায় করে কিছুক্ষণ ঘুরবো। কথা মতো একটা নৌকায় উঠে পড়ি। আজ জীবনে প্রথম নৌকায় উঠছি, খুব ভয় করছে যদি নৌকা থেকে পড়ে যাই বা নৌকাটা ডুবে যায়। কিন্তু সবাই নৌকায় অনেক মজা নিচ্ছে। সবাই নৌকার উপর নাচানাচি করছে। আমি সাঁতার জানি না, তাই আমার ভয়টা অনেক বেশি ছিল। ইব্রাহিমও সাঁতার জানতো না, কারণ ও ছোট থেকেই ঢাকায় বড় হয়েছে। ইব্রাহিম আর আমি খুব ভয় পাচ্ছিলাম। সবাই নাচানাচি করছে, খুব মজা করছে তারা। তাদের দেখে খুব হিংসা হচ্ছিল। উফ, আমিও যদি ওদের সাথে একটু নাচতে পারতাম। কিন্তু আমার তো ভয় করছে যদি নৌকাটা ডুবে যায়। সব কিছু ভুলে ভাবলাম যা হবার হবে, সবার সাথে আমিও নাচবো। সবার সাথে নাচতেছি, হঠাৎ এমন সময় একজনের সাথে ধাক্কা লেগে আমি নৌকার উপর থেকে নদীর ভেতর পড়ে যাই। আমি সাঁতার জানি না, পানির মধ্যে সাহায্যের জন্য চিৎকার করছি, কিন্তু স্রোতে আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। পানির স্রোতের মধ্যে আমি হারিয়ে যেতে লাগলাম। এমন সময় মিম নদীতে লাফ দিয়ে আমাকে খুঁজতে লাগে, কিন্তু কিছুতেই খুঁজে পাচ্ছিল না। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে আমার দেহটা খুঁজে পায়। তারপর আমার দেহটি নৌকার উপরে উঠাই। আমার দেহ নৌকার উপর উঠিয়ে তাড়াতাড়ি করে নদীর পাড়ে নিয়ে যাওয়া হয়। নদীর পাড়ে নিয়ে আমার পেটে চাপ দিয়ে পেট থেকে পানি বের করা হয়। পানি বের করার পরও আমার জ্ঞান ফেরে না। কি করবে কেউ বুঝতে পারছে না। এমন সময় মিম আমার মুখটা একটু ফাঁকা করে মিমের মুখ আমার মুখে বসিয়ে ফু দিতে শুরু করে। সবাই চেয়ে চেয়ে মিমের কাণ্ড দেখে হা করে তাকিয়ে আছে। কিছুক্ষণ ফু দেওয়ার পরে আমি লাফ দিয়ে উঠি। তারপর আমাকে নিয়ে হাসপাতালে যাওয়া হয়।
ডাক্তার আমার চিকিৎসা করে আর বলে,